গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয় যারা অভিশপ্ত হয়েছে, লানত প্রাপ্ত হয়েছে, বহিষ্কৃত হয়েছে। সঠিক পথ কোনটা? সিরাতাল্লাযিনা আনআমতা। এই কোরআন শরীফ বুঝো লাগে। 3 মাস নেট ঘেটে মুক্তি হইল না। দুটো বাংলা কিতাব পড়ি, বাংলা বুখারীতে 80 থেকে 90 জায়গায় ভুল রয়েছে। তুমি কি জানো? কটা বাংলা বুখারী পড়ি বলতে আমি সব জেনেছি সহিহ হাদিস। পাগল কোথাকার। 3 মাসে মুক্তি হইল না, 6 মাসে মুক্তি হইল না, জাহান্নামে যাবে। ভালো করে বোঝো। নামাজে বলেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদিগকে সোজা সরল সঠিক পথে পরিচালিত। কাদের পথ? সিরাতাল্লাযিনা আনআমতা, যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। এখন তাহলে বোঝা গেল পুরস্কৃত ব্যক্তিদের পথ সোজা সরল সঠিক পথ। ঠিক কিনা বলে? এখন এই ইনাম পুরস্কার প্রাপ্ত ব্যক্তি কারা একটু জানার দরকার। আল্লাহ তুমি বলো, মোল্লার কথা মানবো না, তোমার কথা ছাড়বো না। আল্লাহ পাক জানিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম, أولئك الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। আমি আল্লাহর ইনাম প্রাপ্ত ব্যক্তি হলো 4 শ্রেণীতে বিভক্ত। 1 নাম্বার হলো নবীগণ, 2 নাম্বার সিদ্দিকীনগণ, 3 নাম্বার সলিহিনগণ, 4 নাম্বার আপনার কিনা নবীন, সিদ্দিকী, শুহাদা, ইকরাম, সলিহিন। এই 4 শ্রেণী হলো আমার নেককার ব্যক্তি। এখন নবী দেখতে পাওয়া যাবে না, সিদ্দিকীনও পাওয়া যায় না, ইসলামের যুদ্ধ নাই যে শহীদ পাওয়া যাবে। এখন 4 শ্রেণীর নাম্বার তাদের পাওয়া যাবে, তাদেরকে বলা হয় সলিহিন। এরাই হলো আল্লাহর নেককার ব্যক্তি। এখন এদের অনুসরণ করা পথ সোজা সরল সঠিক পথ। বোঝা যায়নি? বোঝা গেছে না যায়নি? এরা কারা? সলিহিন কারা? আব্বা আমার গৌসে আজম সলিহিন, গরিব নওয়াজ সলিহিন, সরকারে আলা হযরত সলিহিন। আবার একটু জোরে শোনা, আমার একটু আওয়াজটা বুঝি এখানে। এটা একটু দে বাবা, আমার দে। আমি বুঝতে পারছি আজ আমাদের শেষ করে দেওয়ার জন্য মাইক দিয়ে একটু জোর। এইটা জোর একটু দাও, এইটা হ্যাঁ একটু কানো, একটু দাও, একটু দাও, এইটা দাও, একটু জোর দাও। এইটা এই কানে আওয়াজ আমার বেশি আসা দরকার, নইলে আওয়াজ বসিয়ে ফেলছি। ও গো তুমি বলে দাও, যেমন শুনে ক্যাসেট ক্যাসেটের মতো কর, নইলে আমি অফ করবো না, গলা বসে লাভ নাই। যেমন আওয়াজ ক্যাসেটে শোনা যায়, ওই যদি করতে পারো তাহলে বসো, নইলে ব্যথা একটু দাও ভালো করে। হ্যাঁ একটু পরিষ্কার করো। ও গো তুমি বলে আমার নবীজি কোথায়, জোরে বলো। বাবজি নবী তো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গজলের টানার মতো আওয়াজ এসে বসে পড়েছে বকতে বলতে। বাবজি এখন নামাজি পরহেজগার ব্যক্তি নেককার, এদের নামাজের ভাব আলাদা, আর ঠোকাঠুকি নামাজের ভাব আলাদা। কথা বুঝতে পেরেছেন? এখানে সবাই নামাজি আছেন, কেউ 5 ওয়াক্ত নামাজ পড়েন, কেউ সপ্তাহে 1 দিন নামাজ পড়েন, কেউ বছরে 2 বার ঈদগাহতে যান, নামাজি সবাই, কিন্তু এরা হিসাব। আবার কেউ তাহাজ্জুদ পড়েন, আবাবিল পড়েন, ইশরাক পড়েন। যুবক একটু খেয়াল করবেন, বোঝা গেল নবীকে জিবরাইল আলাইহিস সালাম বলছেন আপনি আমার মতো নন।
আব্বাজি আমার সোনা মানিকের রাসূল কারীমের কন্যার নামাজ হলো এমন কোন ফাতেমা আমার নবী যদি কোথাও যেতে সর্বশেষে ফাতেমার সঙ্গে কথা বলতেন ফিরে এসে সবার প্রথমে আমার নবী কোথাও থেকে ফিরে এসে মসজিদ নববীতে ঢুকতেন 2 রাকাত নামাজ আদায় করতেন সর্বপ্রথম ফাতেমার সঙ্গে দেখা করতেন তারপরে আর কারোর সঙ্গে দেখা তারপরে বাড়িতে যেতেন যদি বলুন সুবহানাল্লাহ সালামুল্লাহি আলাইহা এমন একজন রানী এমন একজন রমণী আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ যার মধ্যে বেশি দেখা যায় বাবা ওনার যখন বিবাহ হলো হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের সঙ্গে বড় গরীব মানুষ বিবাহ দেবেন বলে আমার নবী জিজ্ঞাসা করেন আলী তোমার কি কিছু আছে হুজুর আমার একটা ঢাল আছে একটা তলোয়ার আছে आज যুদ্ধে আপনার কেনা ঢাল মাথার টুপি আর ঢাল তলোয়ার তিনটি জিনিস আছে নবী আমার বলেন ঢালের প্রয়োজন তলোয়ারের প্রয়োজন মাথার টুপিটা দাও একটু বিক্রি করে আনো নইলে কেমন করে বিবাহ হবে বাজারে আপনার কেনা মাথার টুপিটা বিক্রি করার জন্য প্রতিমধ্যে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে দেখা ও ভাই ওসমান কি ব্যাপার আপনি আমার বলে যাব আমি মাথার টুপিটা বিক্রি করার জন্য জানেন আপনি আমার বিবাহ লেগেছে মা ফাতেমার সাথে চললেন তো কত টাকা বিক্রি করবে তাহলে আপনি তো ধনী মানুষ আপনার কাছে দাম আমি চাইবো আপনার যা ইচ্ছা তাই এখন পকেটে ছিল বুঝতে পেরেছেন পকেট থেকে বার করে দিয়েছেন দিদি বলে 280 দিরহাম আছে নিয়ে যান সুবহানাল্লাহ বলে একটা টুপির দাম যদি 3 থেকে 4 দিরহাম আর উনি কিনছেন কত টাকায় 280 দিরহাম মূল্যটাও অনেক বেশি আব্বাসি আমার এখন মূল্যটা যখন আপনাকে অনেক বেশি দিয়ে উনি নিয়েছিল সব নেন যে এত কিছু নয় আপনি নিয়ে যান হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম আনন্দে ছুটতেছেন ডাক দিচ্ছেন আলী তুমি জানো ছোট্ট এত দাম দিয়ে আমি কেন কিনলাম জানো তুমি তাও না তা তো জানি না আসলে গিয়ে আসুন আলী রাদিয়াল্লাহু তাআলা আবার গিয়ে এলেন হযরত ওসমান জিন নুরাইন বলেন ভাই আলী শুনে নাও জানি তোমার টুপির প্রয়োজন জানি তোমার তলোয়ারের প্রয়োজন টুপিটাও নাও টাকাও নিয়ে যাও টুপিটাও দিয়ে দিলেন টাকাও দিয়ে দিলেন ও বাবা আমার সোনা মানিকেরা ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আমার নবী বলেন সর্বশ্রেষ্ঠ ধনী জোরে কোন সুবহানাল্লাহ খাতুনে জান্নাতের বিবাহ হয় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খুতবা দেন আব্বা আমার খুতবার সময়তে খাতুনে জান্নাত খেয়াল করেন উনি মোটে রাজি হচ্ছেন না বিবাহ হবে তার আগে আল্লাহ পাকের দরবারে খাতুনে জান্নাত সেজদায় পড়ে গেছেন আল্লাহ আমি ফাতেমা বিবাহতে রাজি হতে পারি যদি আমার মোহরানার বিনিময় আমার আব্বা জানের উম্মতকে maaf করে দেন জওয়ান যুবকেরা আমার মহান আল্লাহ পাক খুশি হয়ে খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা বিবাহের দিন যে জমিনে আপনি আলী বসে আছে বাবা এই জমিনে কে আল্লাহ পাক ওয়াকফ করে দিয়েছিলেন মা খাতুনে জান্নাতের নামে জোরে বলো এই জমিন আপনার আমার নয় খাতুনে জান্নাতের নামে ওয়াকফ করা সম্পত্তি तमाम পৃথিবীর জমিন আল্লাহ পাক খাতুনে জান্নাতের নামে বিবাহের ওয়াকফ করে দিয়েছিলেন বাবা শুধু তাই না আম্মা জান ফাতিমা জোহরা সালামুল্লাহি আলাইহা মনের ভিতরে কত না একটা বেদনা চাপা রয়েছে বাবা কেন না বেদনা হলো এটাই আম্মা দুনিয়ার বুকে নাই এখন বাবা আমার খুরমা খেজুর খেতে দিলেন এমনি সময়তে আমার নবী পাকের এক আম্মা তিনি আপনার চোখ দিয়ে পানি ঝরাচ্ছেন কাঁদতেছেন
উম্মে আয়মান কান্না করতেছেন। উম্মে আয়মান আমার নবী পাক তিনজনকে মা বলতেন। এক ছিলেন মায়ের নাম আমেনা, আর একটা ছিলেন হালিমা, আর একটা ছিলেন উম্মে আয়মান। খেয়াল করবেন বন্ধু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দিয়ে আপনার আম্মা জানে চোখ দিয়ে পানি পড়া দেখতেছেন। নবী বলতেছেন, কেন কাঁদো মা? এই জন্য কাঁদি গো মুস্তাফা, খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহার মনে কত আশা ছিল ফাতেমার বিবাহ নিজ হাতে। শুধু তাই নয় গো বন্ধু, বিবাহ হয়ে গেল, অনেক কথা সামানপত্র দিলেন কে জানেন? একটা জাতা দিয়েছেন, নামাজের পার্টি দিয়েছেন। আর এখন নামাজ পাঠিলে এখন আগে চাই টিভি, আগে চাই আরটিআর মোটরসাইকেল, নইলে বুলেট। এখন টিভি নিয়ে যায় কেন? বলে টিভি দরকার নাই, ভালো দামি একটা মোবাইল দিলেই হবে। স্বামীর ঘরে যাওয়া বাবা আমার অনেক কথাই না আপনাদের বলি, কিন্তু সংক্ষিপ্ত আমি খাতুনে জান্নাতের ঘটনার দিকে আরো এগিয়ে যাই। আব্বা আমার যেদিন বিবাহ হয়, বিবাহের পর উনি নিয়ে যাননি বাড়ি, কিন্তু একদিন অনেকদিন হয়ে গেল হযরত আলী কারামাল্লাহুল কারীম নিজের বাড়িতে নিয়ে যাবেন। থাকার জায়গা নাই বাবা, ছোট্ট একটা ভাড়ার ঘর উনি করেছেন। পা লম্বা করলে বাইরে চলে যায় পা। হঠাৎ করে বলেন, হুজুর গো, আমি আমার বিবিকে নিয়ে আমার নিজের বাসস্থলে যেতে চাই। এমনি সমাতে আপনার কিনা আমার নবী এতদিন পর এবার মেয়েকে বিবাহ আপনার কিনা বিদায় দেবেন। বিদায় দিতে গিয়ে ফাতেমা কান্না করতেছেন। নবী আমার বলেন, মা কাঁদো কেন তুমি কাঁদো কেন মা? একটাই কারণে কাঁদি, আমার আম্মা আমাকে বলেছিলেন, ফাতেমা যখন তোমার বিবাহ হবে আমি খাদিজা তোমার সঙ্গে যাব, তোমাকে একটু যুক্তি পরামর্শ দেব। আমার নবী বলেন, ফাতেমা দেশে যদি আমি বলি কাউকে আমার ফাতেমার সঙ্গে যেতে হবে, হাজার হাজার মানুষ যাওয়ার জন্য মহিলারা রেডি রয়েছে, কিন্তু আমার আলীর তেমন ঘর নাই, ছোট্ট ঘর, শুয়ে গেলে পাবার হয়ে যায়। এজন্য আমি সাথে কাউকে পাঠাতে পারি না মা। স্বামীর ঘরে যখন মেয়েরা যায় সাথে একজন করে নিয়ে যায়, যেহেতু নতুন ঘর যায় না বিবাহ সময়। আব্বাজি আমার সোনা মানিক আম্মা জান ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন মহিলা দেখুন, ইবাদত বندگی করে সারা রাত রাত ভর ইবাদত। একদিন নয়, দুই দিন নয়, আমার জননী মা খালা শুনে না রাতের বেলা কখনো 15 দিন ঘরে আগুন কিছু জ্বলে না, কিছু জ্বালাতে পারে না। 15 দিন না খেয়ে রয়েছে। একবার স্বামীর প্রতি মন খারাপ করেননি, তার নাম হলো ফাতেমা। 15 দিন। একদিন এক সময় বাড়িতে খাবার নাই বাবা, খুব ক্ষুধার্ত হালাত। এমনি করে আপনার স্বামীকে বলেছেন, আমার স্বামী যান একটুখানি আমার চাদরটা নিয়ে আপনি চলে যান বাজারে বিক্রি করুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাতুনে জান্নাতের চাদর মোবারক নিয়ে চললেন বাজারে বিক্রি করার জন্য। বাজারে বিক্রি করতে গেলেন, এক ইহুদি চাদরটা খরিদ করেছেন। মাওলানা কায়নাত কিছু খাবার কিনে এনে, রুটি আপনার আটা কিনে এনে রুটি বানিয়ে দুইজনাতে খাওয়া দাওয়া করেছেন বাবা। হঠাৎ করে ভোর বেলাতে ওই ইহুদি আর তার বিবি এসে হাজির। বিষয়টা কি, কেন তোমরা এসেছো? স্বামী আর স্ত্রীর কথা শুনুন, ইহুদিদের কথা। বাবাজি ইহুদি ডাক দেয়, আলী যখন চাদরটা আমি কিনে বাড়িতে রেখে দিয়েছি, আমার বিবির সঙ্গে আমি কিছু বলিনি। আমার বিবি রাতের গভীরে আমার বিবি যখন ঘুম ভেঙে গেল, ঘরে আলো দেখে আমাকে ডেকে ঘুম থেকে তুলেছে। কি ব্যাপার, ওই ঘরটাতে আলো জ্বলছে কেন? আমি সঙ্গে সঙ্গে বললাম, আমার বিবি গো, বলতে তোমায় ভুলে গেছি, চাদরটা মা খাতুনে জান্নাতের চাদর মাওলা আলীর কাছ থেকে খরিদ করেছি। বুঝেছি রহমতি চাদর, বরকতি চাদর, এই জন্য এত আলো অন্ধকার ঘর আলো করে রেখেছি। ওগো আমার স্বামী,
আমি শুনেছি এলাকার মহিলাদের কাছে নবীর কন্যা ফাতেমা এত সুন্দরী মহিলাও যার ইবাদতের তুলনা হয় না, যার মতো মহিলা আজ জগতে পাওয়া যায় না। আমার শোনা আছে যার চাদর থেকে এত সুন্দর আলো বার হয় তার ইজ্জত রক্ষা করতে পারবো না। চলে যান, চাদরটা নিয়ে ফেরত নিয়ে আসুন, নইলে হয়তো আমরা গজবের শিকার হয়ে যাব। স্বামী বলে বিবিরে এই কি সম্ভব নাকি? বলে যদি বাঁচতে চান চাদরটা নিয়ে চলুন ফেরত দিতে যাই। স্বামী আজ স্ত্রী রাতের বেলায় উঠে চাদরটা নিয়ে বার হয়েছে, সারা রাস্তায় কোনো আলো জ্বালাতে হয়নি, চাদরের আলোতে রাস্তা দেখা যায়। আব্বাজি আমার সোনা মানিক বোঝা গেল দরজার সম্মুখে হাজির আয় মাওলা আলী একবার কি দয়া করে বলবেন চাদর থেকে এত আলো কেন বার হয়? চাদর নেই, আমাদেরকে বাঁচিয়ে নিন, হয়তো আমরা গজবের শিকার হব, কারণ আমরা যা পাপী এই চাদরের সম্মান রক্ষা করতে পারবো না। আপনার কাছে আমার অনুরোধ জলদি করে নেন। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরটা আপনার কিনা নিয়েছেন, চাদরটা নেওয়ার পরে আপনার কিনা ইহুদি প্রশ্ন করে, ভাই আলী আপনার কাছে জানার বিষয় চাদরটা থেকে এত আলো কেন ছিটায়, আপনি কি বলতে পারেন? সঙ্গে সঙ্গে উনি বলছেন তা তো আমি জানি না, তবে এতটুকু জানি আমার স্ত্রী তার আব্বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছেন, রাতের বেলাতে রাত জেগে জেগে ইবাদত করি, আল্লাহর কোরআন তেলাওয়াত করি, হয়তো সেই জন্য তার চাদর থেকে সুগন্ধ এত সুন্দর আলো বার হয়েছে। ডাক দিয়ে বলেন আলী তোমার স্ত্রী গায়ের চাদরটা আমাদের ঘর শুধু আলো করিনি, রাস্তা শুধু আলো করিনি, আমাদের অন্তরটাও পরিষ্কার করে দিয়েছে। আপনার কাছে আমার দাবি একটু কলেমা পড়াইয়া আমাদেরকে মুসলমান বানাইয়া দেন। মাওলাই কায়নাত বলেন আমার কাছে পড়তে হবে না, বসি নবীতে দয়াল নবী রয়েছেন, রাসূলের পাকের কাছে দাইয়া কলেমা পড়ো। সোনা মানিকের আমার স্বামী আর স্ত্রী দুইজনাতে ছুটে ছুটে মসজিদ নবীতে যাও। আমার রাসূলকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আমরা এসেছি দূর থেকে কষ্ট করে, শুধু একবার আপনার কদমে আরজি কলেমা পড়াইয়া আপন করে না। সরকারে আলা হযরত আল্লাহ বলেছেন তেরি নসল পাক মে है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना। আমার সোনা মানিকের ইহুদির বিবি দুইজনা যখন কলেমা পড়ে মুসলমান হয়েছে, বোঝা গেল আম্মা জানের চাদরের কত বরকত। আমার মা খালাও এই জগতে যদি আপনারা নামাজি হন জগতে লাভ হবে, পর জগতে লাভ হবে। ঘরে খাবার থাকে না তবে তাদের আল্লাহর ইবাদতে কখনো ত্রুটি হয় না। বাবা আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘটনা দিলেন নামাজ হলো সকলের জন্য, মুমিনের জন্য ফরজ। আপা আমার এই কথাটা যখন শুনেছেন সাহাবী রাসূলেরা আমার নবী পাকের পিছনে আপনারা দেখতে থাকুন নামাজ আদায় করতেছেন। বাবাজি আমার, বুঝালেরা আমার, বোনেরা আমার, ভাইয়েরা আমার, শুনে রেখে দিন এমনি করে রাসূলের পাকের কাছে একদিন আরজি জানানো হয় দরুদি। আমরা সবাই নামাজ পড়ি, আগে আগে আসি, আর একজন ব্যক্তি সবার শেষে আসে, সবার আগে চলে যায়। সবার শেষে আসে আর আগে লাগে না।
হুজুর আপনার কদমে আমাদের আরজি, কেন সবার শেষে আসে, সবার আগে কেন যায়, এত ব্যস্ত কেন? আমাদের জন্য মসজিদে ফাঁকা সালাম ফিরালি সব ফাঁকা। নবী আমার জিজ্ঞাসা করে, ঠিক আছে তার কাছে জিজ্ঞাসা করো অভিযোগ যখন তোমাদের রয়েছে। আব্বাজি আমার নামাজে যখন এসেছেন, সঙ্গে সঙ্গে কেউ একজন অপেক্ষা করছেন, নামাজে যখন নামাজ হয়ে গেল ডাক দিচ্ছেন, ভাই আবু তালহা আপনি একটু দাঁড়িয়ে যাবেন, আজ আপনার সঙ্গে আমাদের কিছু কথা আলোচনার বিষয় আছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে অভিযোগ পেশ করা হয়েছে, হুজুর আপনার সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার শেষে আসে মসজিদে, সবার আগে যায় বাড়িতে, জেনে নিন কেন হুজুর, আমরা তো বুঝি না। আবু তালহা, জি হুজুর আপনার নামে অভিযোগ। হুজুর আমার আব্বা মা আপনার কদমে কুরবান। আচ্ছা সকলের শেষে আসেন আর আগে যান, ব্যাপার নবী আমার সবই জানেন, দেখেন বোঝেন, তারপর নবী আমার আইন বানানোর জন্য জিজ্ঞাসা করছেন, বলো সাহাবী রাসূল হাজি করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেছেন নামাজ হলো প্রত্যেক মুমিন মুমিনার জন্য ফরজ, এই জন্য আমি আজান হয় মসজিদে অপেক্ষা করে থাকি, আমি আমার বিবির কাছ থেকে পোশাকটা আমায় খুলে দেয়, আমি পরে মসজিদ নববীতে আসি, সবার শেষে আসি হুজুর, আবার আমি নামাজ পড়ে চলে যাই। আমি যখন আমার ওই গুহার ভিতরে যাব হুজুর, আমি আমার পোশাকটা খুলে দিলে আমার বিবি নামাজ আদায় করবে, তাই আমি সবার শেষে আসি আর সবার আগে চলে যাই। আমার বাবাজি সোনামানিকে, আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামদের ইবাদতের ভিতরে আগ্রহ কেমন, তাদের পোশাক নাই তবে কোন ইবাদত তাদের কাছে কাজা ছিল না, নামাজ কাজা ছিল না, আর আমাদের ঘরে এত পোশাক রয়েছে তবু ইবাদত নাই, ঠিক কিনা বলেন? প্রথম করা হবে আমার ওয়াহাবীদের কাছ থেকে নামাজ শিখব না, আমার আশিক রাসূলের কাছ থেকে নামাজ নেব, কারণ নামাজ তো আশিকরাই আদায় করে, আর এই নামাজের বিনিময়ে আল্লাহর নিকট লাভ হয়। রাসূলের কারীমের কদম মোবারক আরজি করলেন, হুজুর এটা যদি আবার অপরাধ হয়ে যায় আপনি আমাকে ক্ষমা করবেন, আমার আব্বা মা আপনার কদমে কুরবান হুজুর, এই জন্য আমি সকলের শেষে সবার আগে চলে যাই। এ আমার আব্বাজি ও যুবকেরা, মা ও বোনেরা, আমি বলি আপনাদের কত পোশাক আছে বাড়িতে, তবু নামাজ নাই কেন? চলো না গিয়ে যাই একদা বাড়িতে এসেছেন, আসার পরে বলতেছেন, বিবি ফাতেমা আফসোস, স্ত্রী ডাকতেন, স্বামী কিসের এত দুঃখ? একবার কি দয়া করে বললেন, ওগো ফাতেমা আজ আমি নবী পাকের দরবারে তো উপস্থিত ছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর সুন্দর করে আমাদেরকে ওসিয়ত করেছেন, নসিহত করেছেন, কিন্তু নসিহত করাকালীন হযরত ওসমান বিন নুরাইন এসেছেন বাড়িতে রাসূল পাকের দরবারে, এসে আপনার কিনা বলছেন, আপা আমার বাড়িতে আপনাকে দাওয়াত গ্রহণ করতে হবে, মদিনার যত সাহাবী রাসূল সবকে নিয়ে আমার বাড়ি দাওয়াত গ্রহণ করতে হবে। দরুদি আমার রাসূলের পাক দাওয়াতটা কবুল করলেন। ওগো বিবি ফাতেমা, ওই দাওয়াতে আমি আলিও মওজুদ ছিলাম, আমি দেখেছি আমার নবী পাকের 1 2 3 4 5 6 করে কদম গুনতে আরম্ভ করেছে, মসজিদ নববী থেকে উসমান বিন নুরাইনের বাড়ি পর্যন্ত যত কদম হয়েছে, হযরত উসমান বিন নুরাইন কয়েকখানায় যাইয়া জেলখানা থেকে কয়েদি মুক্তি দিয়েছে। নববী মসজিদ থেকে যত কদম মুক্তি আজাদ গোলাম করে দিলেন, ততটা আশিক কেমন, প্রেমিক কেমন। আব্বাজি আমার সোনা মানিকেরা ঘটনা শুনতে চায়, যুবক ও চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়, জোরে বলেন
যদি বলুন সুবহানাল্লাহ। আগের থেকে অনেকটা মাইক ভালো হয়েছে, এরকম যদি মোটামুটি থাকতো তার আওয়াজটা বসতো, বুঝতে পেরেছেন? নাক পড়া আওয়াজ আর নাই, শেষ করে ফেলে যায়। যুবক খেয়াল করুন, নামাজি কেমন আর আমাদের নামাজ। এখন আমাদের মসজিদে নামাজি যায় নামাজ পড়তে ঠুকে চলে আসে। এই জন্য মাঝে মাঝে আমি বলি, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আযান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। এর নামাজ না সুদ খায় না, নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। নামাজ পড়তো রুকু ঠিক করে না, সিজদা ঠিক করে না। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা, মনের ভিতর তিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর। এরপর দেখেন, এর নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর। হঠাৎ মশায় দিয়েছে কামড়, করে না করে নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর। এই নামাজ হবে? নামাজ যদি পড়তে হয় কেমন শিখবে? যুদ্ধের মাঠে পায়ে গেল তীর ঢুকে, তীর বার করতে যায়, তীর বার হয় না বাবা, চিৎকার মেরে কাঁদে। আমার নবী পাক বলেন, খবরদার তীরে হাত দেবে না, আমার আলীর যখন আমি বলবো তখন তীর বার করবে। উনি নামাজে গেলেন বাবা, নামাজ পড়তেছেন, নামাজ হালাতে ওরা তীরটা বার করার অর্ডার দিলেন, পায়ের গোশত ছেড়ে বার হয়ে আসে। এমন আল্লাহর সঙ্গে ইবাদতে মশগুল, কোনো খেয়াল নাই। ওই নামাজ তোমার জন্য সাথী হবে, যে নামাজের ভিতরে যদি তোমার এক পাশ কেটে দেয়, তুমি যদি বুঝতে না পারো, ওই নামাজটাই হলো তোমার জন্য আসল নামাজ। আর এই নামাজ যদি তুমি পড়তে চাও রে বন্ধু, তাহলে তোমার জন্য কাম করো, লোভ মোহ মাৎসর্য বিলীন করো। বিলীন করার পর একজন কামেল গুরুর কাছে দাঁড়িয়ে বায়াত হয়ে যাও। কারণ বাবা আমার, আপনি বলছেন আমি গুরু কেন ধরবো? আল্লাহ পাক কোরআন শরীফে সূরা আল কাহাফের 17 নম্বর আয়াতে স্পষ্ট করে বলেছেন, ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা।
আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। আমি আল্লাহ যাদের পথ ভ্রষ্ট করি, পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। আল্লাহ কোরআন মোতাবেক যারা মুর্শিদ পেল তারা হেদায়েত পেয়ে গেল। এই সূরা আল কাহফের 17 নম্বর আয়াত, না থাকে তো হাত কেটে দিলাম। আল্লাহ বলেন আমি যাদের হেদায়েত দান করি তারাই হেদায়েত প্রাপ্ত হয়। আমি আল্লাহ যাদের পথ ভ্রষ্ট করি ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবেন। তাহলে মুর্শিদ পেয়েছে যারা আল্লাহর নিকটে হেদায়েত প্রাপ্ত তারা। জগতে মুর্শিদ পায়নি যারা জাহান্নামী দল, পথভ্রষ্ট দল। আল্লাহ নিজেই বলেছিল আমি আল্লাহ যাদের গোমরাহ করি, পথভ্রষ্ট করি তারা পাবে। এরা এই জন্য হচ্ছে মুর্শিদ কেন ধরবে? এই জন্য আমি গজলে বলি, মন ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাধনা, সঠিক পথে পাবে সন্ধান, হেলা করো না। আপনি নামাজেই বলেছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথে চালিত করো যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। তাহলে নামাজে আল্লাহ পাক সলিহিনের কথা বলেছেন। আব্বা আমার মুর্শিদ হলো তারা, এদের পথে চলার জন্য আপনি নামাজে আল্লাহর কাছে চেয়েছেন। নামাজে বললেন এক, আর বাইরে এসে বলছেন পিঠ ধরে যারা জাহান্নামী হলো তারা। জোরে বলুন নাউযুবিল্লাহ। আসল কথা আমরা শুনি যারা নামাজ যেটা বলি, নামাজ থেকে বাইরে এসে সেই মতো চলি। আর এরা আসলে চোর, এরা আসলে চোর, এরা বোঝেও না, এই জন্য ওরা কাজ করে। মুর্শিদ ধরবো কেন? আব্বাজি আমার সোনা মানে, বাবা আমার জ্ঞান তোমার দুই প্রকার জ্ঞান অর্জন করতে হবে। মুর্শিদ ধরে তোমাকে মুর্শিদ ধরে কাজ করতে হবে। কারণ বাবা আমার নবী হলেন নিজেই পীর, নিজেই রাসূল, নিজেই নবী। আমার নবী পাকের কাছে সাহাবী রাসূলগণ বায়াত গ্রহণ করেছেন। সূরা আল ফাতহ আয়াত নাম্বার 10। তুমি বলছো বায়াত হতে হবে না, সাহাবী রাসূলেরা স্বীকৃতি দিয়েছেন, বায়াত হয়েছে। হে যুবকেরা আমার, বোঝা গেল একের পর এক আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি নবী তোমাদের হাত পাতে দিশা দিয়ে গেলাম। আমি নবী বলে যাচ্ছি শুনে রাখো, আমি চিরজীবন থাকবো না। আমি নবী তোমাদেরকে বলে গেলাম দুটি জিনিস রেখে যাচ্ছি, কিতাবুল্লাহ ওয়া ইতরাতি আহলে বাইতি, একটা আল্লাহর কালাম রেখে গেলাম আর আমার আহলে বাইতকে রেখে গেলাম। ওগুলি মোবারকা দুটো আলাদা করলেন আমার নবী, ডাক দিয়ে বললেন জেনে রাখো, একটি হলো কোরআন, একটি হলো আহলে বায়াত। আবার ওই মোবারকা দুটো এক করে বললেন, এই দুটি দুজনের সঙ্গে কখনো পার্থক্য হবে না। আর রাসূল বলুন সুবহান। খাতুনে জান্নাতের কাছে এসে বলেন, আমার স্বামী তুমি জানো না, আমার বিবি তুমি জানো না, আমি তোমার স্বামী বলতেছি। আমার ভাই উসমান জিন্নুরাইন আমার রাসূল পাক যখন বার হয়েছেন, কদম মোবারক করে করে কয়েদি আজাদ করে দিয়েছেন। আমার থেকে নেকি অনেক কামিয়ে ফেলেছে। আমি বড় দুঃখ করি আল্লাহ, আমি গরিব মানুষ, আমি তো দাওয়াত খাওয়াইতে পারলাম না, এত নেকি অর্জন করতে পারলাম না। এখন বিবি উপায় কি হবে? তাই আমি বড় আফসোস করে করে বলি আমার উপায় কি? হযরত খাতুনে জান্নাত বলে, স্বামী আমার দুঃখের কোনো চিন্তা নাই, চিন্তা করবেন না, দুঃখ করবেন না, চলে যান দাওয়াত দিতে যান। আলী বলেন, বিবি রে, খাওয়ার মতো তো কোনো খাদ্য বাড়িতে নাই, আমি নিজেই ক্ষুধার্ত কয়েকদিন থেকে আছি। আজ উসমান জিন্নুরাইনের বাড়িতে খাওয়া দাওয়া করেছি, দাওয়াত খেয়েছি। বিবি রে, কেমন করে কি হবে? নবী আমার শাফিউল নবী তার কলিজার টুকরা বলতেছেন, গো আমার স্বামী চলে যান আপনি, রুজি দেয় আল্লাহ, আর রুজি বন্টন করে আমার পিতা রাসূলুল্লাহ। আব্বা আমার
ও যুবক উঠবেন না বাবা, মসজিদের জন্য আপনাদের কাছে কালেকশনের কথা বলতে হবে, ঘটনা বলবো। 2 মিনিট আমি একটু কালেকশন করে এই ঘটনার দিকে এগিয়ে যাব। 2 মিনিট। এমন কোন নবীর আশিক আছে বাবা আল্লাহর ঘর মসজিদের জন্য 5000 টাকা দেবেন? ঘড়ি ধরে 2 মিনিট দেখবেন, মানে আমার ঘড়িতে হচ্ছে 12টায় 3, 5 হবে আবার ঘটনা করে 11টায় 12টায় 3 দেখছিলাম 11টায় 2 মিনিট কি আছেন 5000 টাকা দেবে। এই যুবক মা কবরে, বাপ কবরে, দাদা দাদি কবরে কিছু সঙ্গে নিয়ে যাবে না বাবা। আব্বা আমার 25,000 টাকার মোবাইল ব্যবহার করো, 50,000 টাকা আল্লাহর ঘরে দাও। আল্লাহর নবী ইদ্রিস পয়গম্বর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জান্নাতে ঘুরি, একটা গরিব 5,000 বছর এখনো শেষ করতে পারিনি। যেখানে যাই শুধু দেখি আখির জামানার নবীর উম্মতের মহল দরুদি, আপনার উম্মতের ঘর এখনো শেষ করতে পারিনি। আচ্ছা, ওখানে আমাদের ঘর আছে বলে মনে আমাদের নাম। দুনিয়ায় যখন আপনি মসজিদকে ভালোবাসবেন সব বলে পড়ে যাবে, কিন্তু মসজিদ বলবে না। জেনে রাখো আল্লাহর বান্দা, বাবা 2 মিনিট টাকা দেন।